নমস্কার বন্ধুরা, জীবনের পথে চ্যানেলে সকলকে স্বাগত। শম্পার ফলো আপে মুম্বাই এসেছি। গতকাল ফলো আপও হয়ে গেছে, রিপোর্ট ভালো, তাই আজ অনেকটাই মনটা হালকা। বিকেলবেলা রেডি হয়ে নবী মুম্বাইয়ের এমন একটি জায়গায় আজ ঘুরতে যাব যেখানে গেলে মনটা আরও হালকা হয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা চলে এসেছি রাজীব গান্ধী জঙ্গল পার্কের সামনে। খুব সুন্দর জায়গা। আমরা যখনই মুম্বাই আসি একবার এখানে আসার চেষ্টা করি। এই জায়গাটি আমাদের এতটাই ভালো লাগে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমরা প্রবেশ করলাম পার্কের মধ্যে। অনেকেই শারীরিক কসরত করছেন, কেউ হেঁটে চলেছেন। নবী মুম্বাইয়ে কখনো আসলে জুহু গাঁওয়ে ফর্টিস হসপিটালের ঠিক বিপরীতে এই পার্কটি। ভেতরে আছে নানা ধরনের ফুল আর বাহারি গাছের সারি। এখানে আসলেই মনটা অনেক হালকা হয়ে যায়। শরীরের সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। চিকিৎসা করাতে এসে মনকে সতেজ রাখতে এই সমস্ত জায়গাগুলোতে আমরা সুযোগ পেলেই ঘুরে বেড়াই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে রাখবেন। আছে আরব সাগর থেকে বেরিয়ে আসা সুন্দর একটি জলাশয়। রাজীব গান্ধী জঙ্গল পার্কের মধ্যেই আছে এপিজে আবুল কালাম পার্ক এবং সেন্ট মেরিজ উদ্যান। এখান থেকে বেরিয়ে এর ঠিক বিপরীতে ফর্টিস হসপিটালের পাশেই আমরা চলে আসলাম মুন্না মুন্নি পার্কে। এই পার্কটি এতই সুন্দর, এখান থেকে বেরিয়ে আসতে ইচ্ছা করে না। ভিডিওটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মুম্বাইয়ে ফলো আপে এসে এই সব জায়গাগুলি আমাদের অক্সিজেন যোগায় আর মনের উদ্যম বাড়ায়। এই মুন্না মুন্নি পার্কের মধ্যেই কোনো হিন্দি সিরিয়ালের শুটিং চলছিল, সেটা আপনাদের একটু দেখাই। পার্কে এসে এই দৃশ্য দেখে ক্যামেরা বন্দি করতে দেরি করলাম না। সবুজ বনানী আর সুন্দরী ফুলের সমাহার, এ যেন এক দৃষ্টিনন্দন পরিবেশ। প্রথমবার যারা মুম্বাইয়ে ক্যান্সার চিকিৎসা করাতে আসবেন তারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এসব নিয়েই আমি আগামী দিনে আরও ভিডিও বানাবো। আপনারা শুধু সঙ্গে থাকবেন। চলুন এবার আপনাদের দেখাই এই পার্কের কাছেই আরেকটি খুব সুন্দর জায়গা, স্বামীনারায়ণ কলা কেন্দ্র। এখানকার শান্ত পরিবেশ অশান্ত মনকে এক নিমেষে শান্ত করে দেয়। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন।